আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ভিডিও, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এখন আছি শ্রীলঙ্কান বিচে, কলম্বোতে। আমি ভাবতেও পারিনি যে শ্রীলঙ্কার বিচ এত সুন্দর হবে। আমি যখন শ্রীলঙ্কায় যাচ্ছিলাম তখন আমি মনে মনে খুব যুবরাজকে বকা দিচ্ছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেমন না কেমন হবে। বাট আমি আসার পর সত্যি অনেক ব্লেসড যে আমি এত সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি। এখানের বালিটা দেখতে পেয়েছো, সেন্টটা পুরা হলুদ আর পাথরগুলো ব্ল্যাক। এত ভালো লাগছে, চারপাশের পরিবেশটা দেখলে মনে হবে আমি কোনো হলিউড মুভিতে আছি। ঠিক আছে, আমার বেবিরা যতটা না অবাক হয়েছে, আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। চারপাশে একটাই শুধু প্রবলেম ছিল, প্রচণ্ড রোদ ছিল। এত পরিমাণে রোদ ছিল, মনে হচ্ছিল চামড়া পুড়ে যাবে। সবাই আমরা কালো হয়ে গিয়েছি। একে তো থাইল্যান্ডের থেকে আমরা অনেকখানি হাতে পায়ে সানস্ক্রিন দিয়ে এসেছি, বাট এখানে আস্তে আস্তে অনেক হালকা হয়ে গিয়েছিল। তো আমরা যখন হোটেলে গিয়েছি, খাবার খেয়েছি, রেস্ট নিয়েছি, আমরা যে আবার সানস্ক্রিন দিব, আসলে সেই মানসিকতাটাই ছিল না। আর সত্যি কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম, কারণ আসলে এত দেশে একসাথে যখন আমরা বেড়াতে যাই অনেক টায়ার্ড ফিল লাগে। রেস্ট নিতে নিতে একদিন চলে যায়, আর সাথে যদি কোনো বাচ্চা থাকে মেহমিতের মতো, তাহলে তো কিছু আর বলারই থাকে না। তবে আজকে আমি একটা জিনিস খুব মিস করছি, জানো সেটা কি? সেটা হলো, তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি কিন্তু শাড়ি পরেছিলাম। আজকে আমি শাড়িটাকে এত বেশি মিস করছি। আর আমার এই থিম অনুসারে জানো, আমার কিন্তু 2টা শাড়ি ছিল আমার লাগেছে, বাট আমি জানতামই না যে এত সুন্দর হবে। তাহলে আমি কষ্ট করে মেকআপ তুলে আবার মেকআপ করতাম, শাড়ি পরতাম, দেন আসতাম। আমার জানো এইরকম একটা গ্রিন কালারের শাড়ি আছে, গ্রিনও না ব্লুও না। আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম। আর কি বলবো, যাই হোক, আল্লাহ যদি আবার কখনো আমাকে যাওয়ার সুযোগ দেয়, অবশ্যই আমি অনেক অনেক টিকটক করব, ভিডিও করব। বাট ওদিন আমি এত টায়ার্ড ছিলাম, ঠিক মতো কিছু করতে পারিনি। তবে এই যে যে চারপাশের যে সিনারিগুলা, এগুলো চোখে না দেখলে আসলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আকাশটা কোথায় মিলেছে, সাগরটা কোথায় আকাশের সাথে, অদ্ভুত একটা সুন্দর। আসলে এটা দেখার জন্য মানুষকে নিজের চোখে, ক্যামেরা দিয়ে আসলে এটা বোঝা যাবে না, নিজের চোখে দেখতে হবে। আমি এতদিন অন্যের ব্লগ দেখলে বলতাম যে তারা সবসময় বলতো নিজের চোখে দেখতে হবে, না হলে বোঝা যাবে না। আমি তখন খুব একটু অবাকই হতাম যে আসলে কী বলছে, আমাদের তো এমনিতেই দেখতে ভালো লাগছে। বাট এখন আমি বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর করে চারপাশে সমুদ্র, এক এক জায়গায় এক এক রকম করে বানিয়েছে প্রকৃতি, যে জাস্ট দেখো এই 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 সিনারিটা দেখো, এত সুন্দর লাগছে। আর এই কাকটা না আমার পাশাপাশিই ছিল, ও ভেবেছি কি আমি ওকে খাবার দিব। তো এখানে কয়েকজনের সাথে কথা হলো, তারা বলছিল এখানে আসলে কাকেরা খাবারের জন্য সবসময় আশেপাশ দিয়ে ঘুরে, তারা খাবার খুঁজে। আর এই জায়গায় ট্যুরিস্টও অনেক কম, অনেক বিদেশিরা ছিল, থাইল্যান্ডের মতো এত না, তবে একটু ভিআইপি ভাবছিল। খুব ভালো লাগছে। জাস্ট তোমরা সমুদ্রটার দিকে তাকিয়ে দেখো, এত ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে যদি আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারতাম, বাট যদি রৌদ্র না থাকতো আমি অবশ্যই এখানে বসে থাকতাম। আমার খুব হুমায়ুন আহমেদের একটা, আমি জানি না, আমার মনে পড়ছে না কোন বইয়ে পড়েছিলাম এমন একটা জায়গার কথা, আসলে আমি ভুলে গিয়েছি। আমার দারুচিনি দ্বীপে খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি যেতে পারিনি। বাট এই জায়গাটা এসে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আসলে দুনিয়াটা অনেক সুন্দর। আমরা আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে শেষ হবে না। তবে আমি অনেক হ্যাপি এই জায়গাটায় ঘুরতে পেরে, আসতে পেরে। আসলে আমি আসতে চাইনি, বাট যুবরাজ আমাকে নিয়ে এসেছে, থ্যাংক ইউ। সেজন্য সে আমার হাত ধরে, আমি তাকে একটা থ্যাংক ইউ দিয়েছি।
দেখো একটু ফটোশ্যুট করব, বাট রোদে বাচ্চাদেরকেও রিকোয়েস্ট করতে পারছিলাম না। সামিন তো পুরো কান্না করে দিয়েছে যে আমি তাড়াতাড়ি চলো, আমি তো তান্দুরি হয়ে যাচ্ছি। আসলেও বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছিল। তো এইখানে আমি তিন ঘন্টার মতো অনেক কষ্টে থেকেছি, অনেক জোরাজোরি করতে হয়েছে বাচ্চাদের সাথে। আবার বসারও কোনো এখানে প্লেস ছিল না, বা আমরা যে কিছু একটা কিনে বিছিয়ে বসবো সেটারও ব্যবস্থা ছিল না। তো এখানে বিচ থেকে একটু হেঁটে বের হয়ে সেখানে অল্প একটু আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, একটু খাবার খুঁজছিলাম বাচ্চাদের জন্য, বাট খুবই বাজে খাবার এখানকার, আসলে খাওয়ার উপযোগ্য ছিল না। আমাদের এখানে একটা গাছের নিচে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছিল, এখানে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছিল, জায়গাটা আসলে অনেক সুন্দর, মানে খুব মিস করবো আমি। তারপরে আমরা রিসোর্টে চলে আসি, আমি বাচ্চারা রুমে বসে বসে রেস্ট নিচ্ছিল আর আমি বসে বসে পরিবেশ দেখছিলাম আর গান শুনছিলাম। আসলে প্রত্যেকটা সময় নিজের মতো করে পার করা উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে অবশ্যই কিন্তু লাইক করবে।